সন্দীপ খাল কেটে কুমির আনার মতো অবস্থা। একে একদিন ভাই বলেছিলে না? এই যে 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 গদ্দারকে, বাংলাদেশের গদ্দারকে ভাই বলেছিলে না? ভাইয়ের নমুনা দেখতে পাচ্ছ? এবং কদিন আগে তোমাকে কি করছিল তোমার চরিত্র নিয়ে, বাবারে তোমাকে দেখা গেছে এখানে ওখানে। খাল কেটে কুমির ভাই বলেই করেছো। ভাগ্যিস তোমার বাড়িতে ওই গাদ্দার ঢোকেনি ওই দেশ থেকে এসে, তাহলে তো আরো কত কিছুই করতো। একটা কথা জানো তো, গাদ্দারকে গাদ্দার বলতে ভালোবাসি আমি, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলতেও ভালোবাসি, তাকে ভালো মানুষই বলতে পারি না, তারা তো অন্যায় করেছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। সন্দীপ ছাড়া তোদের কোনো কন্টেন্ট আছে না? থাকবে থাকবে গামলা সন্দীপ ছাড়া কি তোদের কোনো কন্টেন্ট আছে? দেখ, এই কন্টেন্টটা আমাদের ছিল না, ঠিক আছে? এই কন্টেন্ট আমাদের ছিল না, আমরা করিও নি, কিন্তু আমরা সব জানতাম। আমরা চেষ্টাও করেছিলাম সন্দীপের আর গামলার সংসারটা যাতে জোড়া লাগে, কিন্তু আমরা কন্টেন্ট করিনি। কিন্তু তোরা করে গেছিস, যে ছেলেটাকে সাপোর্ট করেছিলিস সেই ছেলেটাকে আবার গাড্ডায় ফেলার জন্য উঠে পড়ে লেগেছিলিস। খাল কেটে গাদ্দার আর দেশদ্রোহী গুলোকে সন্দীপ ঢুকিয়েছিল না, গাদ্দারকে ঢোকায়নি, গাদ্দারকে ভাই বলেছিল, ঠিক আছে? খাল কেটে কুমির ঢোকালে এরকমই হয়। আজকে সন্দীপকে তোরা যতই ভালো বল, সন্দীপের সাপোর্টের যতই কথা বল, সন্দীপ বুঝে গেছে নিজেদের সাথে, এই গাদ্দার বাংলাদেশে তোকে বলছি, নিজেদের সাথে সন্দীপের হয়ে কথা বলেছিলিস, কোনোদিন নিঃস্বার্থভাবে সন্দীপের পাশে দাঁড়াসনি। যদি দাঁড়াতিস তাহলে সন্দীপের গায়ে কাদা লাগাতে পারতিস না। সন্দীপ বলেছিল না একটা কথা, যে যারা আমাকে সাপোর্ট করেছিল তারাই আমার বড় ক্ষতি করেছে, যারা আমার এগেন্স্ট পার্টি ছিল তারা আমার ক্ষতি করেনি, তারা কন্ট্রোভার্সি করেছে, তারা বাজে কথা বলেছে, কিন্তু যাদেরকে নিজের ভেবেছিলাম, সব থেকে এটাই জানিস তো, ঘরের শত্রু যদি বিভীষণ হয় না, ঘরেই যদি গাদ্দার থাকে না, বাইরে কে কি করছে সেটাতে অতটা গায়ে লাগে না, ঘরের গাদ্দার যখন বেরিয়ে আসে তখন বেশি আঘাত লাগে। তো তোদেরকে তো কাছের মানুষ ভেবেছিল গাদ্দার, বড় বড় ডায়লগ মারতে এসেছিস। তোদের সন্দীপ গামলা ছাড়া কন্টেন্ট আছে? কন্টেন্ট নেই। তো এবার আসি মেন কথাই। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই গাদ্দারের খুব গায়ে লেগে গেছে, লাগারই তো কথা রে গাদ্দার, গাদ্দারের তো গায়ে লাগবে, কমিউনিটি মেরে দিয়েছে। তোদের আবার কোনো জাত আছে নাকি রে? মা বোনকে ভাবি মানিস? হ্যাঁ, যাকে আপু বলিস তাকেই আবার বললাম না তোদের ভাষায়, আমার ঘৃণা লাগছে বলতে, তাদেরকে সেটা বলিস। মনে পড়ে আমাকে ঠ্যাং চিরে চাপাই চুপাই ভরে দিবি বলেছিলিস, ইন্ডিয়ার মেয়েকে, ভারতের মেয়েকে ওই বাংলাদেশে বসে ট্যাং চিরে ভরে দিবি বলেছিলিস। আর এসব গাদ্দারকে কে ভাই ভাই বলে? ভারতে থেকে এসব গাদ্দারকে কে ভাই বলে? আমি তো জীবনে বলবো না, ঠিক আছে? যারা আমাদের ভারতটাকে শেষ করার জন্য বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে এই বাংলাদেশ গাদ্দার, পাকিস্তানের সাথে যে হাত মিলায় তারা হলো গাদ্দার, তাকে বলবো ভাই বোন? ছি, বড় গাদ্দার। তোদের কোথায় জানিস তো আমার রাগ ধরে, তোদের মানে প্রতিবাদ করিস, আমরা করতেই পারি, আমাদের অধিকার আছে, অবশ্যই তোদের অধিকার আছে, কিন্তু প্রতিবাদটা শুধু ইন্ডিয়াতেই কেন, ইন্ডিয়ার মানুষগুলোকে নিয়েই কেন? তোদের দেশে তো মেয়েদের অন্তর্বাস নিয়ে কাটাছেড়া হয়, তোদের দেশে তো সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা হয়, তোদের দেশে তো আমাদের সনাতনী মানে মন্দিরগুলো ভাঙা হয়, তখন প্রতিবাদ করতে পারিস না ক্যামেরাটা খুলে? গাদ্দার, বড় গাদ্দার, তুই হলো গাদ্দার, বুঝেছিস? কালো কুত্তা কোথাকার। তো আরেকটা কথা আমি বলি, সীমাদি তুমি রাগ করো না, আমি বোন হিসাবেই বলছি তোমাকে, তোমাকে যেহেতু আমি দিদি বলছি, বোন হিসাবেই বলছি, এটা রাগ করো না, ঠিক আছে? আমি দেশদ্রোহীটা এইভাবে বলিনি, আমি বলেছি এই দেশ থেকে ওই দেশে পাচার করা মানে এগুলোকে দেশদ্রোহী বলে, ঠিক আছে? তুমি ভেবে দেখো তো, আজকে এই কথাটা, এই যে অনেকেই বলছে অন্য জায়গায় হতে পারে, এই হতে পারে না, সীমাদি এই কথাটা তোমাকেই বলেছিল, কারণ সেই সময় দুখেন সন্দীপের সাথে তোমাকে শুইয়ে দিয়েছিল। আজকে তুমি যতই বলো এটা ঠিক হয়নি, ঠিক আছে? ওকে তাহলে কে দেবে? ওকে কে দিল? না ওই দীপ্তিয়া আন্টি না, রিম্পা না, ওরা তো ছিল না। দেখো, যতই যা বলো সীমাদি, এই জিনিসটা কিন্তু তুমি ঠিক করনি, এদেরকে একদম ভরসা করা যায় না। আজকে তোমাকে আমি একটা কথা বলছি সীমাদি, কথা বলো বা নাই বলো, ঠিক আছে? এদের সাথে যোগাযোগ রেখো না হোয়াটসঅ্যাপে, এবং কল, মানে কল তো হয় না, এদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রেখো না, এখন যা অবস্থা চলেছে। তুমি হয়তো বলবে আমি কথা বলি না, আমি তাও তোমাকে অ্যালার্ট করছি সীমাদি, এদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রেখো না, তাহলে কিন্তু তোমাকে ভারতবাসী বলবে যে ভারতে বসে তুমি কিছু ওখান থেকে এখানকার কথা ওখানে পাঠাচ্ছ, তখন কিন্তু তোমারই অসুবিধা হয়ে যাবে। আর একে ভাইটাই বলো না, এসব গাদ্দারকে ভাই বলো না সীমাদি, যতই তোমাকে আপু বলুক সীমাদি, একে এসব গাদ্দারকে ভাই বলো না। এরা পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য, না বাঙালিগুলো নয়, বাংলাদেশের বাঙালি সনাতনীগুলো কিন্তু নয়, এরা এরা পার্টিকুলার এরা, ঠিক আছে? এরা হলো গাদ্দার, বাংলাদেশের সবাইকে বলছি না, এই কিছু জনকে বলছি, এরা হলো গাদ্দার। তাই এদের সাথে কোনো ফোনে কানেক্ট রেখো না, নিজেই বিপদে পড়বে। আর যেটা যতই বলো সীমাদি, দেখো আমার একদম সত্যি কথা বলতে আমি ভালোবাসি। আজকে ও পেলো কি করে, শুনিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু ও পেলো কি করে এটা বড় কথা, ঠিক আছে? সেটাই আমি তোমাকে বলছি।
আর শোন দেশের গদ্দার মানে আমাদের মানে গদ্দার, পাকিস্তানের সাথে হাত মিলানো গদ্দারকে বলছি, শোন তোর এটুকুতেই কমিউনিটি মেরেছিস। আর যে মায়ের বয়সী দিদির বয়সী তাকে বাজে কথা বলিস, তোকে কি বলবো? আরে তোর এত বড় সাহস হয় কি করে বাংলাদেশে বসে তুই বাজে কথা বলার? কাকে বলছিস তুই? তোর মা নেই বাড়িতে, তুই যাকে সম্মান দিতে জানবি না তাকে বাজে কথাও বলবি না, বুঝেছিস গদ্দার? থাপড়িয়ে তোর মুখ ভেঙে দেবো কুত্তা কোথাকার। ওখানে বসে বসে না করে আয় দেখি ইন্ডিয়াতে, তোকে কোথায় চাপাই চুপাই রেখে দিই। তুই ওখানে বসে বসে বলিস না চাপাই দেবো, চুপাই দেবো, গুজাই দেবো, তুই এখানে আয় ক্ষমতা থাকলে। ওখানে বসে বলিস কেন? ইন্ডিয়াতে এসে বল, তাহলে বেশ ভালো লাগবে। কোথায় চাপাই চুপাই দিবি একবার আমিও দেখতে চাই। আয় 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 জানোয়ার কোথাকার, ফালতু থার্ড ক্লাস, কোনো ক্লাস নেই, বড় বড় ডায়লগ মারতে বসো তুমি। বললাম তো তোর ব্যবস্থা যদি না করতে পেরেছি, দেখ না সবে তো ওইটুকু বলেছি, তোকে নিয়ে কন্টেন্ট থু। আর সন্দীপকে আমি একটা কথা বলছি, সন্দীপ এরা যতই তোমার হয়ে ভালো কথা বলুক এদেরকে বিশ্বাস করবে না, এসব গাদ্দার দেশদ্রোহীগুলোকে বিশ্বাস করবে না সন্দীপ। এরা হলো খাল কেটে কুমির আনার মতো, তোমার পেছনেই ছুরি মারবে, আর মেরেওছে, তুমি সেটা বুঝেছো। তাই এসব গাদ্দারগুলোকে একদম সন্দীপ এক ফোঁটা না, তাতে তোমার হয়েও তোমার পটি চেটে দেখ তাও বিশ্বাস করবে না। এদেরকে বিশ্বাস করা যায় না, কোনো জায়গায় নেই। এগুলো হলো গাদ্দার, বুঝেছো? বড় গাদ্দার, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য ওই পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। তাই গাদ্দারগুলোকে একদম বিশ্বাস করবে না। আরো একটা কথা বলে দিচ্ছি, এখানে আমি সীমাদিকে বাদ দিয়ে আরো দুজন আছে খুব ভাই 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 করে। সীমাদি করে না কিন্তু, সীমাদি ক্যামেরার সামনে করে না, কিন্তু ওই গাদ্দার বুঝিয়ে দেয় আপু আপু করে। দেখো সীমাদি কিছু মনে করো না, গাদ্দারটা বুঝিয়ে দেয়, মানে এমন এমন করে কথা বলে মনে হচ্ছে যেন তোমার সাথে ডেলি ওর কথা হয়। এই জন্যই মানুষ কিন্তু তোমার দিকেই তাকাচ্ছে, এই কারণেই কথাবার্তাতে বুঝিয়ে দেয়, ঠিক আছে? তো ওই গাদ্দার বাংলাদেশের গাদ্দার, কিন্তু এখানে আরো দুজন আছে, ঠিক আছে? দুজনের পেছনে খেলে, এত আগে সামনে খেলতো, কানতে বসে যেত। এই দুজনকেও টানা হবে, এই দুজন হলো কম শয়তান নয়। আমি তো দেখেছি সীমাদির কমেন্ট বক্সে আমাদের নামে উস্কাতে, অনেক কিছু দেখেছি, চুপ করে না, ভিডিওতেও দেখেছি উস্কাতে, ঠিক আছে? খুব সাবধান, ঠিক আছে? নিজের দেশকে আগে বাঁচাও, নিজের দেশকে আগে ভালোবাসো। ওসব অন্য দেশে যারা কিনা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে আমাদের ভারতবর্ষটাকে শেষ করতে চায়, ওসব ভাই মাই হাঁটাও, নাহলে তোমাদেরকেও বলবো দেশদ্রোহী, ঠিক আছে? গাদ্দারগুলোর সাথে কথা বললে একদম বল আমার এই গাদ্দার শোন, একদম চোখ নামিয়ে কথা বলবি, বুঝেছিস? চোখ নামিয়ে কথা বলে। আজকে বড় কথা বলে দিলাম, পাকিস্তানের আর বাংলাদেশের বাপকে জানিস? এই যে ইন্ডিয়া, বুঝেছিস? ভারতবর্ষ তোদের বাপ, বুঝেছিস? কিছু হলেই বাংলাদেশের বর্ডারে ইন্ডিয়াতে ঢুকবো, তাই আমরা বাপ, তাই আমাদের দিকে বাজে কথা বলবি না। আর ওই তোর ওই কমিউনিটি, হ্যাঁ এইটুকুতেই হয়ে গেছে, আরো দেবো তোকে, আরো দেবো। আর সন্দীপ লাস্ট কথা বলে যাচ্ছি, একে একদম বিশ্বাস করবে না, যতই ভালো কথা বলুক তোমার হয়ে, জীবন দিয়ে দে, এসব গাদ্দার গুলোকে বিশ্বাস করবে না। এসব বাংলাদেশের গাদ্দার সবাই নয়, এদেরকে বললাম পার্টিকুলার। চলো টাটা বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের শোন, সীমাদির যদি কিছু হয় আমরা ভারতের লোক এগিয়ে যাবে, তুই আসবি না, তো তোকে আপু আপু মারাতে হবে না। আর আপু আপু মারিয়ে তুই সবার চোখে সীমাদিকে খারাপ করছিস। সীমাদি এটা বুঝতে পারছে না, সীমাদি ভাবছে আমাকে ভাই ভালোবাসতে না, ও তোমার হয়ে এমন এমন কথা বলছে, তুমি যেগুলো ও বোঝাতে চাইছে, তুমি এটা বিশ্বাস করো সীমাদি, ও বোঝাতে চাইছে যে তুমি ওকে এসব করতে বলছো, ওর কথাবার্তার মধ্যে ও ভঙ্গিমা দিয়ে বোঝাতে চাইছে, কিন্তু তুমি তো এগুলো করতে বলছো না, কিন্তু ও বুঝিয়ে তোমাকে দেশের মধ্যে আমাদের ভারতের মধ্যে খারাপ বানাচ্ছে। তাই সীমাদি কেয়ারফুল দেখো। আর এই গাদ্দার শোন, আমরা আগে ছুটবো, তুই তো আসতেই পারবি না, একটা লাথি মারবো, পাছায় লাত মারবো, ঠিক আছে? লাত মেরে ওই বর্ডারেই গুজে রেখে দেবো, লুঙ্গির নিচে ফাটিয়ে দেবো, বুঝেছিস? আর এই দেশে তোকে মানে সীমাদিকে বাঁচাতে আসতে হলে তোকে ভিসা বানাতে হবে, পাসপোর্ট বানাতে হবে, তারপর তুই তাও ঢুকতে পারবি না, আমাদের ভারত মোদী সরকার ঢুকতে দেবে না তোকে, বুঝেছিস? আমরা তোকে দেখতে পেলে পাছায় লাথি মারবো, তুই বর্ডারের সামনে আসিস, আমি যাবো যখন ওই বনগা, ওই যখন যাবো বর্ডারের সামনে আসবি, হ্যাঁ পাছাটা দিবি, আর আমি তোর পাছায় ওই তার কাটার ফাঁকা দিয়ে এক লাথি মেরে দেবো, ঠিক আছে? আসিস, লাঠিটা কেমন মারবো, খুব তোকে আমি সহ্য করতে পারি না। তুই যেদিন আমাকে বলেছিলিস না ট্যাঙ্ক চিরে ভরে দিবি, সেদিন তোকে আমি সহ্য করতে পারি না। ভারতের মেয়েদের দিকে নজর না, চোখ গেলে নেবো, একদম চোখ গুলে নেবো। আবারও বললাম তোদের বাপ ভারত, ইন্ডিয়া, বুঝেছিস? চল থাক।